আবার দেখো আমার শুরু হয়ে গেছে এই ভিজানো ওই ভিজানো জল বাড়িতে এসে। এটা কিন্তু আমি নিজে থেকে খাচ্ছি না, ডক্টর বলেছে এখানে আগের দিন কিছু ভিজিয়ে রাখতে তারপর খেতে, সেগুলো দেখাচ্ছি ভিডিও লাস্টে। আর দেখো ওষুধ, সবার ফার্স্টে ওষুধ দিয়েই শুরু করছি। আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে, শরতের আকাশ, কি দারুণ আকাশটা। তো তার জন্য আকাশটা তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। আর এখানে দেখো আমি যে গাছপালাগুলো দেখে গেছি ছোট ছোট কত বড় হয়ে গেছে, সেগুলোও ভাবছি তোমাদেরকে দেখিয়ে নিই, তাই দেখিয়ে নিচ্ছিলাম। আর এই যে দিদির মেয়ে লাগিয়েছিল কারি পাতা গাছ, সেও বড় হয়ে গেছে, পেঁপে গাছগুলো বড় হয়ে গেছে। আর আমার কলা গাছ দেখেছো এত বড় হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে। আর বৃষ্টি হয়েছে তো। আর এই যে মা বাড়ি থেকে নিয়েছিলাম শেফালি ফুল গাছ, তো এখানে জায়গা তো খুবই কম, তার মাঝেও লাগিয়ে রেখেছি। দেখো অনেক গাছ দিয়ে দিয়েছে মা, তার মধ্যে লাগিয়ে নিলাম। তারপরে আমি রেডি হয়ে চলে যাব দেখো বাজারের দিকে। এই দেখো আমি রেডি হয়ে গেছি আর অপেক্ষা করছি। গলার ভয়েস দিয়েছিলাম কিন্তু গলার ভয়েসটা না খুব সকালবেলা তো খুব কম, তার জন্য আবার আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে। দেখো রেডি হয়ে গেছি, যেই আমার কাজ সেই আমার কাজ তো আমাকেই করতে হবে, যার কাজ। বাড়ি চলে এসেছি, তো সায়নকে নিয়ে চলে গেলাম বাজারে। আর বাজার থেকে কী আনলাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, কেননা বাজার আমি না থাকলে মানে বাজারঘাট খুবই কম হয়। ওই বাড়িতে সবজিওয়ালি আসলে কিছু একটু নেয়, আর মা সেরকম বয়স হয়েছে তো সেরকম পারে না রান্না বান্না, তো যতটা পারে আর দিদি পাঠায়, বা আমার মানে বড় ননদ যে কাছেই বাড়ি আছে পাঠিয়ে দেয় আমি না থাকলে, তো ওদের খাওয়া দাওয়া তো। আর তারপর আমি চলে এসেছি তো বাজার, দেখো কত কী এনেছি। আর সবজি, এই সবজি এনেছি ধনেপাতা, আর এই যে ফল এনেছি দেখো, এখানে সব ফল। আমাকে বলেছে ফল খেতে একটা করে দিনে 3 ঘন্টা পর পর, মানে কি একটা ফল একটু দই এইসবই খাবার খেতে বলেছে। আর এই সবজি করলা, হচ্ছে বিনস, সব প্যাকেটে ভরে দিয়েছি, এগুলো সব ফ্রিজে রেখে দেবো। এই টমেটো, আদা ভিজিয়ে রাখতে বলেছে, আদা আর জিরা ভিজিয়ে রেখে ওটা সকালবেলায় জল করে খেতে বলেছে। আর এই যে কলা, এই সব, এই যে পুচকোর কিডস, মানে সব কিছু নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো ধনেপাতাগুলো বেছে নিয়েছি। আর এই দিকে দেখো শসা, ফল। আমাকে বলেছে ফ্রুট জুস খেতে না, কিন্তু ফল চিবিয়ে খেতে। তো ছাগলের মতো এইসব চিবাতে হবে, আমার তো একটু পছন্দ না তাও। আর বেগুন কেটে নিয়েছি, কেননা নিয়ে এসেছি ইলিশ মাছ। সায়ন বলছে মাম্মি রুই কাতলা দেখো অনেকদিন জেরিকে দেখো, একটু জেরিকে সাউন্ড কম কর। আর পুচকোর অবস্থা দেখো, মামার বাড়ি থেকে একটু হ্যাঁ দেখাবো। আর এই দেখো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি তাল, এই তালটা গুলবো এখন। তালটা পুরো নিয়ে দেখি কি করি, না আজকে করব না কালকে করব। তো তালটাও গুলে নিয়েছি, অল্প একটু গুলে নিয়েছি, কেননা আমার হাতে অত জোরও নেই। আর আটা মেখে নিয়েছি, এখানে রুটি করব। আর জেরির জন্য চাল, মানে জেরির জন্য ভাতও করতে হবে। তালটা গুললাম, তো গুলে আমি জাল দিয়ে রেখে দিয়েছি। আজকে মানে বড়াটা করিনি, কালকে করব, একটু জাল দিয়ে রেখে দিয়েছি। আর রুটিও করে নিয়েছি। তো আমার তো বলেছে 8টার মধ্যে খাবার খেয়ে নিতে, আমি একটু খেয়েও নিয়েছি। এখন এই দেখো এখানে আছে আদা, জিরা আর দারচিনি। এটা বলেছে, মানে ডক্টরই বলেছে, যে ডায়েটিশিয়ান ছিল অ্যাপোলোতে যে ডক্টর, তো এটা বলেছে ভিজিয়ে রাত্রেবেলায় রেখে দিতে, সকালে একটু গরম করে ফুটিয়ে নিয়ে তারপর এটা খেতে। তো তার জন্য এটাও আমি ভিজিয়ে দিলাম। আর সায়নও খাবার খাচ্ছে। আমাদের প্রায়, আমার পুচকোর এই যে সায়নের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এবার যাব আমরা শুতে। আর ও বাবা এখনও আসেনি, আসবে। তো চলো আজকের মতো এতটাই, যতটুকু পারলাম শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাইকে কেউ গুড নাইট, যে যখন দেখবে সে তো দিনেও দেখবে, কালকে অবশ্যই দিনের বেলা ভিডিওটা ছাড়বো। তো কিন্তু এখন তো রাত, তাই সবাইকে গুড নাইট, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো।